নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাইমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে তোমরা এই শীতে দেখবে খুব সুন্দর পুঁই মিঠুল পাওয়া যায়। তোমরা যদি পুঁই মিঠুল আলু আর শিমের এই রেসিপি একবার খাও, বারবার কিন্তু তোমাদের খেতে ইচ্ছে করবে। এটা কিন্তু তোমরা ভাত আর রুটি দিয়েও খেতে পারবে। তো আমি এখানে পুঁই মিঠুলগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আর শিম আলু কিন্তু একসাথে দিয়েছি। এরপর কড়াইতে, এটা কিন্তু কম তেলেই রান্না হবে, বেশি তেলও লাগবে না। কড়াইতে তেল দিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। এবার দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। পুঁই মেটেলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর শিমও দিয়েছি এখানে, আর শিমের সঙ্গে আমি এখানে আলু সমান সমান করে দিয়েছি। আর এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিয়ে করতে পারো। তো এটাকে নেড়ে চেড়ে ভালো করে সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে তোমরা চাইলে বেগুনও দিতে পারো, দেখে খুব ভালো খেতে সুস্বাদু টেস্টি হবে। আর এবার নেড়ে চেড়ে নেবে, নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছ আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতন কিন্তু আমি এখানে গরম জল দেব। আমি কিন্তু এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখানে কিন্তু আমি অল্প করে এখানে জিরে গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু বেশি মশলাও লাগবে না। যারা কম তেলে খাওয়া পছন্দ করে তাদের কিন্তু এটা খুব কম তেলে, এই রান্নাটা খুব কম তেলেই হয় আর খুব কম সময়ে এটা কিন্তু হয়ে যায়। আর এখানে খেতে কিন্তু খুব সুস্বাদু টেস্টি হয়। এখানে অল্প করে সবার লাস্টে আমি অল্প করে একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো। তো এটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেলে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এখানে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি এভাবে ভেজে নেব। প্রথমে কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে সবজিটাকে এইভাবে ভেজে নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে আমি কিন্তু অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরপর দেখাচ্ছি তোমাদের যে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এরপর আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এরপর আমি সেদ্ধ করে সবজি রাখাগুলো কিন্তু আমি এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে নেড়ে চেড়ে নেবো। আমার কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে, বেশি আর এতে জলও তোমরা দেবে না। জাস্ট এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ অবধি জলটা মরে যায় ততক্ষণ অবধি এটাকে তোমরা করে নেবে, এটাকে কষিয়ে নেবে। যেভাবে নেড়ে চেড়ে নিয়ে তোমরা এটাকে জলটা মরে গেলে এটা কিন্তু তারপর তোমরা এটাকে নামিয়ে নেবে। এটা জল জল অবস্থা থাকবে না, জাস্ট এবার শুকনো শুকনো, আর খেতে কিন্তু খুব ভালো হয়। তো এটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বসে তোমরা খুব সহজে পুঁই মিঠুল শিম আলুর তরকারি বানাতে পারবে। আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু টেস্টি হয়। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো এটা।